আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। কোরবানি ঈদ গেল, সবাই নিশ্চয়ই বিফ খেতে খেতে টায়ার্ড। আজকে বিফেরই একটা ভিন্নধর্মী রেসিপি নিয়ে আসছি। খুবই ইজি ওয়েতে বানানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু টেস্টও চেঞ্জ হবে। আইটেমটার নাম হচ্ছে বিফ মাশরুম উইথ জিঞ্জার স্পাইস। তো মূল ইনগ্রিডিয়েন্টসে চলে যায়। তার মধ্যে আমি প্রথমে বিফটাকে একটু মেরিনেট করে নিব 30 মিনিটসের জন্য। তো সেটার জন্য আমি একটু 1 টিস্পুন বিফ টেন্ডার দিলাম, অল্প কর্নফ্লাওয়ার দিয়ে নিব, আর এরপরে আমি একটু সয়া সস দিয়ে নেব। আমি এটাকে একটু মাখায় নিব। 30 মিনিটসের মতন আমি মেখে রেখে দিব ফ্রিজে। এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করব। মাংসটা মেরিনেট হতে হতে আমি একটা সস তৈরি করে নিয়েছি। সসটা বানাতে আমি সয়া সস, ডার্ক সয়া সস যেটা, সেটা না থাকলে আপনার কাছে যদি লাইটটা থাকে আপনি সেটাও দিতে পারেন, হোয়াইট ভিনিগার আর ওয়েস্টার সস, আর এটার সল্টিনেসটা যাওয়ার জন্য একটু সুগার অ্যাড করে নিয়েছি। এটা আপনি টেস্ট করে দেখবেন যে কেমন হয়। এটা তো টেস্টের উপর ডিপেন্ড করে যে কোনটা কম বেশি এরকম আপনি করে নেবেন। আর তার ফাঁকে আর একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে মোটা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু চিকন করে আদা কেটে নিয়েছি, স্প্রিং অনিয়নটা আপনার ইচ্ছা, অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা ইচ্ছা। আমি নামানোর আগে দেওয়ার ইচ্ছা আছে। আর হচ্ছে মাশরুম কেটে নিয়েছি। মাশরুমের চেঞ্জে আপনি ব্রকলি বা ক্যাপসিকাম যে সবজি আপনার কাছে থাকে আপনি সেটাই দিয়ে নিতে পারেন। তো আমি মূল রান্না তাহলে চলে যাই। আর আমি একটা বড় হাঁড়িতে রান্না করব। এটা একটু বড় বা ছড়ানো হাঁড়িতে রান্না করলে বা ফ্রাই প্যানে রান্না করলে সুবিধা হয়, তাহলে গোশটা সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি তেল দিয়ে নিচ্ছি, তারপরে আদা দিয়ে নিলাম, পেঁয়াজটা দিচ্ছি। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি রসুনটা একটু থেতো করে রাখছি, সেটা দিব। তেলে আদা রসুন পেঁয়াজ একসাথে দিলে এত সুন্দর একটা স্মেল আসে, অনেক ভালো লাগে। এরপর আমি গোশটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ছড়িয়ে দিব যেন সেদ্ধ হতে মানে ভালো করে সেদ্ধ হয় জিনিসটা। আঁচটা মিডিয়াম দিয়ে থাকবে, অনেক তাড়াহুড়া করে করা যাবে না, গোশত নাহলে সেদ্ধ হবে না ঠিক করে। দেখে তো অনেক সুন্দর দেখো, বিফটা নরমই হয়ে গেছে অলমোস্ট, বুঝছো? হ্যাঁ, এখন মাশরুমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাড়াচাড়া করার পরে আমি সসটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার হয়ে গেছে এটা। এখন আমি এটা সার্ভিং ডিশে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার বিফ মাশরুম উইথ জিঞ্জার স্পাইস। এটা আমি সাদা ভাত দিয়ে সার্ভ করছি। আপনি চাইলে ফ্রাইড রাইস বা সাদা পোলাও যে কোনো কিছু দিয়েই সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খুব ইজিভাবেই বানানোর চেষ্টা করলাম, অনেক বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও ইউজ করি নাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।